সকলকে নমস্কার। আজ আমরা ইংলিশ গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইংলিশ ইডিয়ামস এবং ফ্রেজেস নিয়ে আলোচনা করব। এই সেটটিতে মোট 30টি ইম্পর্ট্যান্ট এরকম ইডিয়ামস এবং ফ্রেজ দেওয়া আছে। প্রত্যেকেই কিন্তু তোমরা এই ইডিয়ামসগুলো মন দিয়ে শোনো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এগুলো দিয়ে অবশ্যই কিন্তু বাক্যে প্রয়োগ করতে শিখো, বাক্যেও লেখার চেষ্টা করো এবং যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই এগুলো প্রয়োগ করতে পারো, মানে এই ধরনের ইডিয়াম ইউজ করতে পারো লেখার সময়। তাহলে কি হবে, তোমাদের রাইটিংটা খুব উন্নত হবে, স্ট্যান্ডার্ড হবে এবং টিচারের একটা স্পেশাল অ্যাটেনশন কিন্তু অবশ্যই ড্র করবে এবং অবশ্যই মার্কস কিন্তু বেশি পাবে, এইটুকু নিশ্চিত। সেই রাইটিংটা অবশ্যই স্ট্যান্ডার্ড হবে। তাই প্রত্যেককে অনুরোধ শেষ পর্যন্ত দেখতে। দেখো, ফার্স্টে আছে সিলভার টাঙ্কড। সিলভার টাঙ্কড মানে হচ্ছে মিষ্টভাষী, অর্থাৎ এ পার্সন হু ক্যান স্পিক ভেরি সুইটলি, যে খুব মিষ্টি কথায়, মানে মিষ্টি গলায় কথা বলতে পারে। দেখো সিলভার টাং, সারফেস মিনিংটা দেখো, সিলভার টাং, সিলভার মানে রূপো আর টাং মানে জীব, অর্থাৎ রূপার জীব বিশিষ্ট, অর্থাৎ একজন ব্যক্তি যে মিষ্টি সুরে কথা বলতে পারে, মানে তার সে সিলভার টাং, মানে তার কথাটা একটু অন্য ধরনের, অন্যদের থেকে আলাদা, সিলভার টাং। তাহলে ইজ সি ইজ সিলভার টাংড অ্যান্ড ক্যান ইজিলি ড্র অ্যাটেনশন অফ অল, সেই মিষ্টভাষী এবং সহজেই সকলের মনোযোগ আকৃষ্ট করতে পারে। ঠিক আছে, তাহলে নেক্সট আছে দেখো, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, মানে যেমন কর্ম তেমন ফল। এখানে দেখো, এটা একটা আমরা মানে যে কোনো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রেই এটা ইউজ করতে পারি, মানে স্টোরি রাইটিংয়ের একটা মোরাল হিসাবে এটাকে ইউজ করা হয়। এখানে দেখো, ভালো করে দেখো, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, এখানে সো মানে কিন্তু বপন করা, SOW, যেমন বীজ আমরা বপন করব, সো শ্যাল উই রিপ, সেরকম ফসল কিন্তু আমরা কাটবো। অর্থাৎ যেমন বীজ বপন করা হবে সেই বীজটা থেকে সেরকমভাবেই ফসল পাওয়া, যদি বীজটা পুষ্ট হয়, ভালো হয়, তাহলে ফসল ভালো হবে। তাহলে এখানে বলা হচ্ছে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ যদি কারোর প্রতি আমরা ভালো আচরণ করি তার কাছ থেকে আমরা ভালো আচরণ পাবো, খারাপ আচরণ করি তাহলে তার কাছ থেকে আমরা খারাপ আচরণ পাবো। ঠিক আছে, তাহলে অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। নেক্সট আছে দেখো, স্নেক ইন ওয়ান্স বুজম, অর্থাৎ অকৃতজ্ঞ ব্যক্তি। এখানে একজনের বুকের মধ্যে সাপ আছে, সাপ অর্থাৎ সাপের মতো গুণ আছে। সাপকে যতই আমরা ভালো তার সাথে আচরণ করি বা তাকে যতই দুধ কলা দিয়ে পোষা হোক না কেন, সে কিন্তু আনগ্রেটফুল থাকে, অকৃতজ্ঞ থাকে, মানে যে কোনো সময় সে আমাদের ক্ষতি করতে পারে বা কামড়ে দিতে পারে। তাহলে এরকম স্নেক ইন ওয়ান্স বোসম মানে অকৃতজ্ঞ ব্যক্তি, আনগ্রেটফুল পারসন। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, আনগ্রেটফুল পারসন। নেক্সট এবারে আছে দেখো, স্নেক ইন দ্য গ্রাস। স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে সাপ, অর্থাৎ এখানে যদিও সার্ফেস মিনিং এরকম, কি অরিজিনাল মিনিং হচ্ছে অজ্ঞাত বিপদ বা গোপন শত্রু। গোপন শত্রু বা অজ্ঞাত বিপদ, অর্থাৎ ঘাসের মধ্যে যখন সাপ লুকিয়ে থাকে তখন কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারি না, অর্থাৎ সেরকমই গোপন শত্রু বা অজ্ঞাত যে বিপদ, সেটা কিন্তু হঠাৎই আমাদের কাছে, হঠাৎই আমাদেরকে আক্রমণ করে বা হঠাৎই আমাদের ওপর নেমে আসে বা ধেয়ে আসে। তাহলে স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে অজ্ঞাত বিপদ বা গোপন শত্রু, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে দেখো, লুক অর ফিল স্মল, অপমানিত বোধ করা। উই শুড নেভার লুক অর ফিল স্মল, আমাদের কখনোই অপমানিত বোধ করা উচিত নয়। অর্থাৎ যখন আমরা অপমানিত বোধ করি তখন নিজেদেরকে আমরা কেমন অনুভব করি, স্মল অনুভব করি, অর্থাৎ খুব ছোট মনে হয়, অন্যদের থেকে অনেক ছোট মনে হয়। তাহলে ফিল স্মল, তার জন্য স্মল ওয়ার্ড ইউজ করা হয়েছে। লুক অর ফিল স্মল, স্মল মানে খুব ক্ষুদ্র মনে হয়, অন্যদের অনেক বড় মনে হয়। তাহলে ফিল স্মল বা লুক স্মল মিনস হচ্ছে অপমানিত, বাংলাটা হচ্ছে অপমানিত বোধ করা। ঠিক আছে, নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে ফিল অ্যাসেমড, লজ্জিত হওয়া, ফিল ইনসাল্টেড। নেক্সট, অন দ্য স্লাই। অন দ্য স্লাই মিনস বাংলাটা হচ্ছে গোপনে, অন দ্য স্লাই। নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে সিক্রেটলি, SECRETLY, সিক্রেটলি, SECRETLY, সিক্রেটলি। দ্য এনিমিজ অ্যাটাকড আস অন দ্য স্লাই, শত্রুরা আমাদেরকে গোপনে আক্রমণ করেছিল। নেক্সট, স্লো কোচ, খুব ইম্পর্ট্যান্ট। স্লো কোচ মানে অলস বা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, খুব কম বা যাদেরকে আমরা একটু বলি মাথা মোটা ব্যক্তি বা একটু কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বা অলস ধরনের ব্যক্তি। এখানে দেখো স্লো কোচ, স্লো মানে ধীর,
কোচ মানে তো যে প্রশিক্ষণ দেয় কোচ, তাহলে এখানে দেখো যদি কোনো কোচ আমাদেরকে খুব খুব আস্তে আস্তে প্রশিক্ষণ দেয় বা কোনো কিছু শেখায়, তাহলে সে কিন্তু বোঝা যাচ্ছে সে হচ্ছে অলস ধরনের বা তা অল্প বুদ্ধি সম্পন্ন, সে সেই বিষয়ে পারদর্শী নয়। তাহলে স্লো কোচ মানে অলস বা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। হি ইজ আ স্লো কোচ অ্যান্ড সো হি ক্যান নেভার শাইন ইন লাইফ। সে অল্প বুদ্ধি সম্পন্ন বা অলস ব্যক্তি, তাই সে জীবনে উন্নতি করতে পারে না। নেক্সট, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, 9-6 অবস্থায়, 9-6 অবস্থায়, অর্থাৎ ফর এক্সাম্পল, আই ফাউন্ড মাই বুকস অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অ্যান্ড সো আই গট অ্যাংরি। আমি আমার বইগুলো এলোমেলো অবস্থায় দেখেছিলাম বা 9-6 অবস্থায় দেখেছিলাম, তাই আমি রেগে গিয়েছিলাম। তাহলে এখানে দেখো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, 6 এবং 9, 6 মানে 6, 7 মানে 9, সরি 7 মানে 7, অর্থাৎ 6-7 অবস্থায় রাখা। 6-7 মানে এলোমেলো অবস্থায় রাখা, বাকিগুলো মিসিং, অর্থাৎ নট ইন অর্ডার, কোনো কিছু অর্ডারে নেই, নট ইন অর্ডার মানে এভরিথিং ইন ডিসঅর্ডার, প্রত্যেকটা জিনিসই এলোমেলো অবস্থায় আছে। নেক্সট আছে ফল অর টেক সিক, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অসুস্থ হয়ে পড়া, ফল সিক অর টেক সিক। সিক মানে অসুস্থ, এটা আমরা জানি। ফল অর টেক সিক মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া। মাই ফ্রেন্ড ফেল অর টুক সিক লাস্ট নাইট, আমার বন্ধু গত রাত্রে অসুস্থ হয়ে পড়েছিল। নেক্সট, অ্যাট সাইট অন সাইট, দুটোরই মানে হচ্ছে দেখা মাত্রই। হি দেখা মাত্র, অ্যাট সাইট অন সাইট, সাইট মানে হচ্ছে দর্শন, অ্যাট সাইট বা অন সাইট মানে দেখা মাত্রই। ইট ওয়াজ অর্ডার দ্যাট দ্য ক্রিমিনাল মাস্ট বি শট অ্যাট সাইট অর অন সাইট, এটা অর্ডার করা হয়েছিল যে ক্রিমিনালদেরকে অবশ্যই দেখা মাত্রই, ক্রিমিনালকে অপরাধীকে অবশ্যই দেখা মাত্রই গুলি করা হবে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, অ্যাট সাইট অর অন সাইট। নেক্সট আছে দেখো, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, দুঃখের মধ্যেও ক্ষীণ আশা থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এভরি সরি এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, দুঃখের মধ্যেও ক্ষীণ আশা থাকে। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, দুঃখের মধ্যেও ক্ষীণ আশা থাকে। তাহলে এখানে দেখো এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ক্লাউড মানে মেঘ, মাঝে মাঝে কি হয়, ক্লাউড কি করে, সূর্যকে, মেঘ মাঝে মাঝে সূর্যকে ঢেকে দেয়, কিন্তু কিছু মুহূর্ত পর সূর্য আবার কিন্তু বেরিয়ে আসে। তাহলে এখানে যতই দুঃখের মধ্যে আমরা থাকি না কেন, সেই দুঃখের মধ্যেও কিন্তু আমাদের একটা আশা থাকে, অর্থাৎ একটা পজিটিভ দিক থাকে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে দেখো, বি বর্ন উইথ সিলভার স্পুন ইন ওয়ান্স মাউথ, বি বর্ন উইথ সিলভার স্পুন ইন ওয়ান্স মাউথ মানে রূপোর চামচ দিয়ে জন্মানো, রূপার চামচ দিয়ে জন্মানো, অর্থাৎ খুব ধনী পরিবারে জন্মানো। ওয়াজ বর্ন রিচ, হি ওয়াজ বর্ন রিচ বা ধনী পরিবারে, কেম অফ এ রিচ ফ্যামিলি। এখানে দেখো রূপার চামচ ইন্ডিকেট করছে যে সেই পরিবারটা অবশ্যই কিন্তু ধনী, রূপার চামচ মুখে দিয়ে জন্মানো মানে ধনী পরিবারে জন্মগ্রহণ করা। এই বাক্যটা আমরা কিন্তু এটা আমরা বাক্যে ব্যবহার, এটাকে আমরা কোনো সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি, এই ইডিয়াম বা ফ্রেজ ইডিয়ামটাকে, তাহলে কিন্তু সেন্টেন্সটা অবশ্যই কিন্তু একটু স্পেশাল বা একটু ডিফারেন্ট হবে, একটু স্ট্যান্ডার্ড হবে। নেক্সট, ওয়েট টু দ্য স্কিন, ওয়েট টু দ্য স্কিন, ওয়েট মানে কিন্তু ভিজে, ওয়েট টু দ্য স্কিন মানে ভিজে সপসপে, মানে পুরোপুরিভাবে ভিজে যাওয়া, কমপ্লিটলি, ওয়েট কমপ্লিটলি, পুরোপুরিভাবে ভিজে যাওয়া। তাহলে এখানে দেখো ওয়েট টু দ্য স্কিন, একজন স্কিন মানে একদম এমন এতটাই ভিজে গেছে, অর্থাৎ জামা কাপড়ের ভিতর দিয়ে জামা কাপড়টা এতটাই ভিজেছে যে সেই জামা কাপড়ের জলটা কিন্তু কি হচ্ছে বা শরীরের মধ্যে সোক করছে, শরীরটা সেটাকে শুষে নিচ্ছে, সোক করছে। তাহলে এখানে মানে প্রচণ্ড ভিজে যাওয়া বা ভিজে সপসপে হয়ে যাওয়া, ওয়েট টু দ্য স্কিন, একদম চামড়া পর্যন্ত ভিজেটা, ঠান্ডা চামড়া মানে শরীর ঠান্ডা লাগছে বা চামড়া পর্যন্ত গেছে, স্কিন মানে চামড়া। তাহলে ওয়েট টু দ্য স্কিন মানে ভিজে সপসপে। অ্যাজ ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস আই ওয়াজ ওয়েট টু দ্য স্কিন, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমি ভিজে সপসপে হয়ে গিয়েছিলাম। নেক্সট,
প্রেজ টু দ্য স্কাইস, অতিরিক্ত প্রশংসা করা, অত্যধিক প্রশংসা করা। প্রেজ টু দ্য স্কাইস, প্রেজ মানে দেখো প্রশংসা করা, টু দ্য স্কাইস মানে আকাশ, আকাশ পর্যন্ত, মানে এতটাই প্রশংসা করা যেন সেই প্রশংসাটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে, অর্থাৎ অত্যধিক, যতটুকু নয় তার থেকে বেশি করে বলা বা প্রশংসা করা, সেটাকে বলা হচ্ছে প্রেজ টু দ্য স্কাইস, অতিরিক্ত প্রশংসা করা। মেনি পিপল অ্যারাউন্ড আস প্রেজ টু দ্য স্কাইস, ডোন্ট বিলিভ ইন দেম, অনেক মানুষ আমাদের চারিপাশে অতিরিক্ত প্রশংসা করে, তাদেরকে কিন্তু বিশ্বাস করো না। নেক্সট, অ্যাট সি, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাট সি মানে হতভম্ব বা কিং কর্তব্য বিমূঢ়। একদম আমরা যদি সমুদ্রের মধ্যে থাকি অ্যাট সি, তাহলে কি হয়, আমরা মাঝে মাঝে যদি হতভম্ব হয়ে যাই, কারণ কি মাঝে মাঝে এমন কিছু প্রাকৃতিক বিপর্যয় উপস্থিত হয়, সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা পাজেলড হয়ে যাই, কনফিউজড হয়ে যাই। তাহলে অ্যাট সি মানে হতভম্ব বা কিং কর্তব্য বিমূঢ়, কী করব না করব স্থির করতে পারি না। অ্যাট সি, তাহলে নিয়ারেস্ট ওয়ার্ড কী হতে পারে, কনফিউজড হতে পারে, কনফিউজড, অথবা পাজেলড হতে পারে, PUZZLED, পাজেলড, অথবা বিউইল্ডার্ড হতে পারে, তাহলে কনফিউজড। উই শুড নেভার বি অ্যাট সি হোয়েন উই আর ইন ডেঞ্জার, আমরা যখন বিপদে থাকবো কখনোই আমাদের হতভম্ব হওয়া উচিত নয়। নেক্সট, ইন সিজন, ভেরি ইম্পর্ট্যান্ট। ইন সিজন মানে উপযুক্ত সময়ে বা সুসময়ে। গুড টাইম, ইন গুড টাইম, তাহলে এখানে খুব ইম্পর্ট্যান্ট ইন সিজন, আমরা বলি না এটা খুব এখন তার সিজন চলছে, মানে ভালো সময় চলছে, উপযুক্ত সময় চলছে, তাহলে সিজন মানে হচ্ছে ভালো সময়, উপযুক্ত সময়। উই ফাইন্ড মেনি ফ্রেন্ডস ইন সিজন, উপযুক্ত বা সুসময়ে আমরা অনেক বন্ধুকে কিন্তু পাই, তাহলে ইন সিজন মানে হচ্ছে ইন গুড টাইম। নেক্সট, সি দ্য লাইট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সি দ্য লাইট মানে নিজের ভুল বুঝতে পারা, নিজের ভুল বুঝতে পারা, অর্থাৎ আলো দেখা। সি দ্য লাইট, এখানে লাইট মানে হচ্ছে নিজের ভুল, কারণ আলোতে আমরা কি হয়, কোনো অন্ধকারের মধ্যে থাকা জিনিসকে পরিষ্কার বুঝতে পারি। তাহলে সি দ্য লাইট মানে হচ্ছে যখন কোনো ব্যক্তির মধ্যে আলো পড়ে, মানে জ্ঞানের আলো পড়ে, সে তার নিজের ভুলকে বুঝতে পারে, তাহলে সি দ্য লাইট মানে নিজের ভুল বুঝতে পারা। ইফ ইউ সি দ্য লাইট ইউ ক্যান ইজিলি রেকটিফাই ইয়োর মিস্টেক্স, যদি তুমি নিজের ভুল বুঝতে পারো তাহলে তুমি সহজেই তোমার ভুলগুলোকে সমাধান করতে পারবে বা সংশোধন করতে পারবে। নেক্সট, সি দ্য লাইট অফ ডে, সি দ্য লাইট অফ ডে জন্মগ্রহণ করা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বি বর্ন, বি বর্ন বা হেল, HAIL, বি বর্ন বা হেল, HAIL। ফর এক্সাম্পল কি হবে, উদাহরণ যদি আমরা বাক্য যদি সেন্টেন্স এটাকে ইউজ করি কি হবে, হি ওয়াজ বর্নের জায়গায় আমরা ব্যবহার করব নেতাজি সুভাষচন্দ্র বোস স দ্য লাইট অফ ডে অন অন পার্টিকুলার একটা ডে, যাই হোক, তাহলে এখানে সি দ্য লাইট অফ ডে মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বি বর্ন বা হেল, HAIL। নেক্সট আছে দেখো, ইন দ্য সেভেন্থ হ্যাভেন, ইন দ্য সেভেন্থ হ্যাভেন, সুখের চরম অবস্থায়, তাহলে হ্যাভেন, হ্যাভেন মানে হচ্ছে স্বর্গ, তাহলে স্বর্গের মধ্যে মানেই প্রচণ্ড চরম সুখ আছে, সুখ আছে সেখানে, কিন্তু সেভেন্থ হ্যাভেন, সেভেন ওয়ার্ডটা ইন্ডিকেট করছে সেই স্বর্গটা সপ্তম স্বর্গে, মানে সুখের চরম অবস্থায়। when the girl got her father back she was in the seventh heaven, যখন মেয়েটি তার বাবাকে ফিরে পেল তখন সে চরম সুখে, মানে তখন সে চরম সুখী হয়েছিল বা চরম সুখের অবস্থায় ছিল। নেক্সট, সেকেন্ড টু নান, সেকেন্ড টু নান মানে সবার সেরা বা অদ্বিতীয়, সেকেন্ড টু নান মানে দ্বিতীয় নয়, কারুর দ্বিতীয় নয়, মানে সেই প্রথম, তার মানে সবার সেরা বা অদ্বিতীয়। নেক্সট, টেক এ সিট অর বি সিটেড, খুব ইম্পর্ট্যান্ট। টেক এ সিট অর বি সিটেড মানে হচ্ছে আসন গ্রহণ করা, টেক এ সিট অর বি সিটেড মানে আসন গ্রহণ করা।
আমরা প্রায় ব্যবহার করে থাকি। কোনো গেস্ট এলো বা কোনো স্পেশাল কোনো ব্যক্তি এলো বা কোনো যে কোনো গেস্ট এলো তো আমরা বলি প্লিজ টেক এ সিট বা প্লিজ বি সিটেড, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। খুব ইম্পর্টেন্ট এটা, টেক এ সিট বা বি সিটেড। নেক্সট, কুইট দ্য সিন, খুব ইম্পর্টেন্ট। কুইট দ্য সিন মানে মারা যাওয়া, ডাই, DIE, ডাই মানে মারা যাওয়া। তাহলে কুইট দ্য সিন, কুইট মানে ত্যাগ করা, সিন মানে পৃথিবীকে বোঝাচ্ছে এখানে, সিন মানে দৃশ্য, দৃশ্য মানে পৃথিবী, তাহলে পৃথিবী ত্যাগ করা মানেই হচ্ছে মারা যাওয়া। কুইট দ্য সিন, মারা যাওয়া। নেক্সট, সেভ দ্য ডে, সেভ দ্য ডে মানে হচ্ছে বিপদ এড়ানো। সেভ দ্য ডে, সেভ মানে কোনো কিছু থেকে বাঁচা, বেঁচে ওঠা। সেভ দ্য ডে মানে বিপদ এড়ানো। নেক্সট আছে দেখো, বিল্ড অন স্যান্ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিল্ড অন স্যান্ড মানে বালির মতো ক্ষণস্থায়ী বা ভঙ্গুর। বিল্ড অন স্যান্ড, বালির মতোই ক্ষণস্থায়ী বা ভঙ্গুর। যদি আমরা কোনো জিনিস বালির মধ্যে তৈরি করি, যদি ঘর, ধরে নাও ঘর একটা তৈরি করলাম বালির মধ্যে, তাহলে সেটা কি বেশি দিন টিকে থাকবে? সেটা কিন্তু ক্ষণস্থায়ী, যে কোনো দিন ভেঙে পড়ে যেতে পারে। ঠিক আছে? ডোন্ট থিঙ্ক দ্যাট আওয়ার লাভ ইজ বিল্ড অন স্যান্ড। নেক্সট, সেভ দ্য সিচুয়েশন, কঠিন বা হতাশাজনক পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করা। টু ট্যাকেল দ্য ডিফিকাল্ট অর ডিপ্রেসিং সিচুয়েশন, কোনো একটা হতাশাজনক বা কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সফলভাবে। সেভ দ্য সিচুয়েশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, সেভ ফর এ রেনি ডে, সেভ ফর এ রেনি ডে, সেভ মানে কোনো জিনিস সঞ্চয় করে রাখা বা বাঁচিয়ে রাখা। ফর এ রেনি ডে, ফর এ রেনি ডে, এখানে রেনি ডে মানে বৃষ্টির মুখর দিন নয়, এখানে রেনি ডে মানে দুঃসময়, খারাপ সময়, অভাবের সময়, অর্থাৎ অসময়ের সময় কিছু সঞ্চয় করে রাখা, সেটাকে আমরা বলি আমরা সেভ ফর এ রেনি ডে। উই অল অফ আস শুড সেভ ফর এ রেনি ডে, আমাদের সকলেই দুঃসময়ের জন্য কি করে রাখা উচিত? কিছু সঞ্চয় করে রাখা উচিত, বা অভাবের সময় আমাদের যদি সঞ্চয় করে রাখতে পারি তাহলে সেটা আমরা খরচ করতে পারবো সেই সময়। নেক্সট, কাম অন দ্য সিন, আবির্ভূত হওয়া। কাম অন দ্য সিন, কাম মানে আসা, কাম অন দ্য সিন মানে আবির্ভূত হওয়া, সিন মানে দৃশ্য বা ঘটনাস্থল, কাম অন দ্য সিন। নেক্সট আছে দেখো, রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক মানে দিন রাত 24 ঘন্টা। রাউন্ড দ্য ক্লক, একটা ক্লক যদি চারিপাশে, রাউন্ড দ্য ক্লক, ক্লক মানে একটা ক্লক, একবার যদি ঘন্টার কাঁটাটা একবার পুরোটাই ঘুরে তাহলে কতক্ষণ হয়? 24 আওয়ার্স। তাহলে রাউন্ড দ্য ক্লক মানে 24 ঘন্টা মানে দিন রাত। নোবডি শুড বা উই শুড নট রিড রাউন্ড দ্য ক্লক বা উই শুড নট ওয়ার্ক রাউন্ড দ্য ক্লক, আমাদের দিন রাত বা 24 ঘন্টা কাজ করা উচিত নয় বা পড়াশোনা করা উচিত নয়। তাহলে রাউন্ড দ্য ক্লক মানে 24 ঘন্টা বা দিন রাত। নেক্সট, দ্য ডেইলি রাউন্ড, দৈনন্দিন কাজকর্ম। দ্য ডেইলি ওয়ার্কস অর অ্যাক্টিভিটিস বা দ্য ডেইলি কোর। উই শুড ডু দ্য ডেইলি রাউন্ড ভেরি ওয়েল, আমাদের দৈনন্দিন কাজকর্ম খুব ভালোভাবে করা উচিত। যাই হোক, আজকে আমরা এই 30টা ইম্পর্ট্যান্ট ইডিয়াম এবং ফ্রেজ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো থেকে নতুন কিছু শিখতে পারলে, নতুন ইডিয়ামের ব্যবহার শিখতে পারলে। কিন্তু মনে রাখবে এগুলোকে অবশ্যই বাক্যে ব্যবহার করবে, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, প্যারাগ্রাফ হোক, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এগুলো ব্যবহার করলে সেই রাইটিংটা অন্যদের থেকে একটু আলাদা হবে এবং টিচার কিন্তু অন্য চোখে দেখবে, অর্থাৎ তোমাদের অবশ্যই সেই রাইটিংটা কিন্তু ভালো মার্কস ক্যারি করবে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।